কথায় গল্প ভূতুরে আড্ডা স্টেশনে আমি একাধিকবার বলেছি, মৃত্যুর পর জানেন তো অনেকেই বিশ্বাস করতে পারে না যে তারা এই পৃথিবীর বাসিন্দা নয়। তারা রেগুলার যেগুলি কাজ করতে অভ্যস্ত আরকি সেই কাজগুলিই করে যায়। বা এমনও হতে পারে যে মৃত্যুর পর তারা যে যাদের সঙ্গে থাকতে অভ্যস্ত তাদেরকে নিজের কাছে নিয়ে আসতে চায়। এরকম বারবার হয়তো অনেক ঘটনাই আপনারা শুনতে পেয়েছেন। তো আজকের ঘটনাটাও কিন্তু খানিকটা ঐরকমই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও কথার গল্প ভূতুরে একটা স্টেশনে নিয়ে এসে গেছি খুব ভয়ঙ্কর দুটি ঘটনা। হ্যাঁ, দুটি ঘটনাই আছে আজকে। প্রথমটা থাকবে কণিকা দাসের বীরভূম থেকে সে পাঠিয়েছে আমাদের জন্যে, অ্যান্ড নেক্সটটা থাকবে অনামিকা। অনামিকা কেন? ঘটনাটা যখন আসবে তখনই বুঝতে পারবেন। এক প্যাথেটিক ঘটনা কিন্তু অনামিকা পাঠিয়েছে। ঘটনাটা সত্য এবং ঘটনাটা ছোট হলেও কোথাও না মনের দাগ কেটে যাবে। ভয় তো পাবেনই, সঙ্গে একটা হয়তো রাগও কাজ করবে আপনাদের। তো চলো, যারা ভাবছো এরকমই ঘটনা শেয়ার করতে চাও আমার সাথে, কি করে করবে? করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011106740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। অ্যান্ড চলো আর দেরি করবো না, বলবে রুমকি দি তাড়াতাড়ি শুরু করো, এই তো শুরু করে দিচ্ছি। তো কণিকা দাস পাঠিয়েছে বীরভূম থেকে। তো বীরভূমের ওরা যখন থাকতো আর কি, ছোটবেলার ঘটনা পাঠিয়েছে তো, যৌথ পরিবারে থাকতো, পাড়া কালচারটা খুবই ছিল এবং ওদের পাড়ার পরে ওই ধরো ধানের ক্ষেত জমি টমি ওগুলি সবই আছে আর কি। হ্যাঁ, তো মানে হয় না লাগোয়া, মানে লাগা, মানে প্রতিবেশীর সঙ্গে ওদের খুব ভালো সাক্ষাৎ ছিল। তো কণিকাদের বাড়িতে তো বাবা জ্যাঠা, মানে কাকা ছোট কাকা তো, কণিকাদের বাড়িতে নাকি মেয়েদের সংখ্যাটা বেশি, মানে জ্যাঠারও মেয়ে ওরও মেয়ে। কাকার হয়েছে যখন কণিকা ক্লাস 10-এ পড়ে তখন নাকি কাকার প্রথমে একটা মেয়ে সন্তান ছিল, তারপর যমজ সন্তান দুই ছেলেই হয়। হ্যাঁ, ওই মানে ছেলে বলতে কাকার দুই ছেলে, বাদ বাকি মেয়ের সংখ্যাই বেশি। ওদের প্রতিবেশী একজন মানে কাকি, কণিকা কাকি কাকি বলে ডাকতেন। তো ওনার দীর্ঘ দিন আর কি ওনার বাচ্চা হতো না বলে অনেক রকমের ঠাকুর বাড়ি ঠাড়ি দেখিয়েছিলেন, ডক্টরও, শহরের ডক্টরও দেখিয়েছিলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। দীর্ঘ 6-7 বছর অপেক্ষার পর ওনার কোল আলো করে কিন্তু একটা ছেলে হয়েছিল। তো বুঝতেই পারছো, এতদিন পরে যখন ছেলে হয়, প্যাম্পার চাইল্ড, মানে দুষ্টু হয়ে গেছিল আর কি, কথা শুনতো না, এই ছুটতো, ওই গ্রামের ওইদিকে ছুটতো, ওর বাড়িতে ওইটা পারতো। তো পাড়া প্রতিবেশীরাও না ওকে খুব আদর করতো, মানে যতই অত্যাচার করুক মানে পাড়াত্মপক্ষে কিছু বলতো না আর কি। যদিও একটু মনে মনে ক্ষুণ্ণ হতো, আমার গাছের আমটা পেকে রয়েছে ভেবেছি আর কি ঠাকুরকে দেবো বা আমার নাতিকে দেবো, সে যদি এসে পেরে খেয়ে নেয়, মনে তো ক্ষুণ্ণ একটু হয়ই না সকলে। তো যাই হোক, ওরকম কিছু বলতো না, যেহেতু ওরা জানে যে কত কষ্ট করে ওর মা পেয়েছে, অ্যান্ড অলসো মানে আমি বললাম না পাড়া কালচারটা বেশ আত্মীয়র মতোই হয়ে গেছিল। তো একদিন মানে কণিকা তখন মানে ওর মানে এই তোমার ক্লাস 10 অব্দি ওই মানে ওদের শহরাঞ্চল বলাটা ভুল, তখন একটু গ্রামাঞ্চলেই ছিল, ওই স্কুলেই পড়েছিল। পরে এইচএসটা যদিও ও মানে শহরে এসে পড়েছে আর কি। হ্যাঁ, ওর যেহেতু দিদিও পড়তো তো ওই ও একসঙ্গে আর কি চলে আসছিল। তো যেটা আর কি বলছিলাম, যে একদিন স্কুল থেকে আসার সময় দেখে ওই পাশের বাড়িতে মানে হুড়ুস্থুল কাণ্ড, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি চলছে। কি হয়েছে কি হয়েছে? পরে যেটা আর কি শোনা গেল যে ওই পাশের বাড়ি যে দীর্ঘ 6-7 বছর ওয়েট করার পর যে বাচ্চাটা পাওয়া গেছে না, বাচ্চাটা আর কি হয়েছিল, সেই বাচ্চাটাকে গ্রামের একটা পুকুরে, সেই পুকুরটা কিন্তু ওরকম ভুতুড়ে পুকুর না গো, নর্মাল পুকুর। অনেকে মানে মানে কাজ করতো, জল নিত, কাপড় ধোয়া ঠাওয়া করতো, কোনো ভুতুড়ে পুকুর না। মানে ছেলেটা সাঁতার কাটতে পারতো না, ওকে না করা হয়েছে, মানে হয় না বাচ্চা তো অত তো বড় বড় হয়নি ও, মানে কি বলবো, ছেলেটা আর কি মারা যায়, ভেসে উঠে আর কি। তখন আর কি খোঁজ পায়নি, তো একজন গ্রামেরই মানুষ দেখে ওই পুকুরে ভাসছে ওর লাশটা। তো বুঝতেই পারছো ওই মায়ের অবস্থা কিরকম, কেমন হবে। বলাই বাহুল্য, এসব নিয়ে তো আর কি বলবো। আর একটা মা যখন সন্তান চলে যায়, সে বড় হোক ছোট হোক যেই হোক না কেন, নিজের গর্ভস্থ সন্তান তো সেটা কিন্তু নেওয়া যায় না। তো অবভিয়াসলি ওর মা তো পাগল পাগল অবস্থা, বাবা দাপড়িয়ে দাপড়িয়ে কাঁদছে, বাড়ির লোকরাও কাঁদছে, এতদিন পর একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা এরকম ভাবে মারা গেছে। হ্যাঁ, তো পাড়া প্রতিবেশী সবারই মানে অবস্থা খারাপ, জানো তো, মন খারাপ। তো যাই হোক, ওর শেষ কার্য তো পূরণ হলো। আর মা তো খালি ফেইন্ট হয়ে যায়, খালি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তো তোমার
2-3 দিন পর ওর মা হঠাৎ ওর বাবাকে বলছে, জানো, ও আদর করে বাবু ডাকতো বাচ্চাটাকে। বাবু না আমার কাছে আসে, এসে না খুব কান্নাকাটি করে। বলে যে, "মা তুমি আসো না, আমার একা, একা ভয় করছে। অন্ধকার, জায়গাটা খুব অন্ধকার, আমার ভয় করছে। তুমি থাকলে আমার ভয় করবে না।" হ্যাঁ? এরকম করে নাকি ডাকে ওর মাকে। তো তখন মানে বলছে, মানে বুঝতেই তো পারছো, শোকাহত একটা মা, অনেক রকমেরই তো কথা এখন মুখ দিয়ে বেরোয়। তো ওরা ওটাই ভেবেছে যে ছেলে হারিয়ে ভদ্রমহিলা আরকি পাগলের বিলাপ করছে আরকি। শোকের বিলাপ, পাগলের বিলাপটা বলাটা ভুল হবে। শোকে বিলাপ করছে আরকি, হ্যাঁ? তো ওর বাবাও অনেক বোঝানোর চেষ্টা করেছে। কারণ ওর বাবা কিন্তু কোনোদিনও ছেলেকে দেখতে পাচ্ছিলেন না। কিন্তু ওর মা বারবার বলতো, বাবু আসে স্পেশালি রাত্রেবেলা। উনি উঠে, উঠে বলছেন, "জানো ওই বাবু এসে আমাকে ডেকেছে, ডেকে না আমাকে বলছে, 'মা চলো না, খুব ভয় লাগছে, চলো।' হ্যাঁ? আমার ভালো লাগছে না, তুমি চলো না, চলো।" তো উনি তো আকুলি-বিকুলি হয়ে কাঁদছেন, এখন কি করা যাবে? তো ওদের বাড়ি, যেহেতু ওরাও যৌথ ফ্যামিলির মেম্বারই ছিলেন, ওদের বাড়ি থেকে ডিসাইড করা হলো যে বৌমাকে বাবার বাড়ি কিছুদিন রেখে আয়। তাহলে হয়তো যখন পরিবেশটা বদলাবে, বৌমা হয়তো কোথাও না কোথাও এই যে ট্রমাটার থেকে হয়তো কিছু ক্ষেত্রে বের হলেও হতে পারে আর কি। তো এটা ভেবে কিন্তু বৌমার বাবার বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। তো বাবারও তো অবস্থা খুব খারাপ। তো বলছে যে ঠিক আছে, মানে ওনার যে মানে বয়োজ্যেষ্ঠ যে ছিলেন ওনাদের পরিবারে, ওনার বড় ভাসুর মানে বাবুর জেঠুর কথা বলছি, উনি বলছেন উনি ওনার ওয়াইফ গিয়ে বৌমাকে রেখে আসবেন। তো একটা দিন ঠিক করা হলো, মানে বাবুর তো সব কাজ টাজ শেষ করার পর একটু দিন বলে যে ওই দিনে অমুক দিন ধরো কোনো এক সোমবারে নিয়ে যাবে আর কি। তো শনিবার দিন রাত্রেবেলা হঠাৎ, তখন রাত্র কটা হবে, 2টো 2:30, প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি আবার ওই বাড়ি থেকে। কি হয়েছে? না, বাবুর মা আত্মহত্যা করেছে, গলায় যেটা মানে হ্যাং, বুঝতেই পারছো, আমি আর ডিসক্লোজ করলাম না। তো বলছে এটা কি করে পসিবল, বাবুর বাবা তো ওনার সঙ্গেই ঘুমিয়েছে, ভদ্রলোক কি টের পেলেন না নাকি, হ্যাঁ, যে ওনার ওয়াইফ এরকম একটা কাণ্ড করছেন। ভদ্রলোক তো আকুলি বিকুলি হয়ে কাঁদছেনই, কিছুদিন আগে ছেলে গেল, আজ বউ, মানে ও নেই আর কি, ভদ্র মহিলা নেই। তো সবাই ওনাকে বলছে তুমি দেখতে পারলেন না, ব্যাপারটা কি হয়েছিল, ভদ্রলোকের একটু মানে পটি পেয়ে গেছিল, হ্যাঁ। তো উনি দেখেছেন ওনার বউ অঘরে ঘুমোচ্ছে, এন্ড উনি তো জানতেন ওনার বউয়ের মানে মনের অবস্থাটা কেমন, তাই ওনাকে না ডেকে উনি, আর উনি যেতেনি, ওনার বাড়ি ওনার ঘর, ওনার তো কোনো প্রবলেম নেই, উনি পটিতে গিয়েছিলেন। তো ওই পটিতেই ধরো ওই 25 মিনিট আধা ঘন্টা লেগে গেছে, যেহেতু একটু বাড়ির থেকে তো একটু দূর, অ্যান্ড জল উঠিয়ে নিয়ে যেতে হয় ওইরকম টাইপের আর কি, হ্যাঁ, সব পরিষ্কার টরিষ্কার হয়ে আস্তে আস্তে ওনার বেশ ধরো আধা ঘন্টার মতো লেগেছে। উনি ভাবতেও পারেনি আধা ঘন্টার মধ্যে যে এত বড় কাণ্ড একটা হয়ে যাবে। তো বুঝতে পারছো, গদের উপর বিস্ফোর, মানে এক ট্রমার মধ্যে আরেক ট্রমা, ভদ্রলোকের অবস্থা আর চোখে দেখা যাচ্ছে না, কাঠটা পাঠার মতো উনি মানে ছটফট ছটফট করছেন। ছেলে গেল, বউ গেল, মানে অবভিয়াসলি বউকে উনি খুবই ভালোবাসেন। তো একে তো সামলানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো যেহেতু আর কি বুঝতেই পারছো একটা অপমৃত্যু, তো ওনার কাজও নাকি ওই 3-4 দিনে যেটা হয় আর কি অ্যাক্সিডেন্টাল ডেথ বা অপমৃত্যু হলে ওই রকমই করা হয়েছে। তো এতদিন বলেছিলাম না যে উনি কিন্তু ওনার ছেলেকে দেখতে পাননি বা কোনো মানে উনি উপস্থিতিও টের পাননি। উনার ওয়াইফ খালি বলতেন যে আমার বাবু আসে, এসে, এসে ডাকে। এখন একটা কথা বলছি তোমাদের, যে আমি বলেছিলাম না কণিকাদের বাড়ি মেক্সিমাম মেয়ে ছিল, হ্যাঁ, এবং ছেলে হয়েছে অনেক দিন পর আর কিছু, ও যখন মানে মোটামুটি বড় ক্লাস 10, 9, 10 পড়ে, 10-এ পড়ে, তখন যমজ ছেলেটা হয়েছিল। এই বাবুর যে খেলার সাথী পাড়ার অনেক ছেলেরা ছিল, যেহেতু কণিকাদের বাড়িতে তো মেয়ে সংখ্যা বেশি, ওরা পুতুল টুতুল খেলতো, ঘরে খেলতো, ও না ওদের সঙ্গে খেলতো না। পাড়ায় ওর কিছু গ্যাং ছিল, মানে কিছু বাচ্চাদের গ্রুপ ছিল। এখন কি হয়েছে বলতো, এই বাচ্চারা ভয় পাওয়া শুরু করলো, থেকে থেকে রাত্রেবেলা চিৎকার করে উঠতো, ও মা মা, মানে বাবুর যে নাম ছিল, ডাক নাম ছিল, ওই ডাক নাম ধরে বলছে, ও আমাকে ডাকছে, বলছে চল খেলবি, চল খেলবি, ও আমাকে মাঠের ধারে ডাকছে। তো এতদিন তো ওদের ছেলের সঙ্গে এরকম কিছু হয়নি, যেই মায়ের মৃত্যুর পর ও মানে বাচ্চারা বলছে যে ও বাবুকে দেখছে, হ্যাঁ। তো মানে ওরা তো ভয় পেয়ে গেছে, তো বলছে যে যদি মানে মৃত্যুর পর পর এই জিনিসটা হতো, ভাবতাম যে ছেলেরা যেহেতু একসঙ্গে খেলে ওই অভ্যাসবশত এই জিনিসগুলি বলছে, কিন্তু এতদিন তো কিছু বলেনি, এখন হঠাৎ ছেলেরা এরকম বলা শুরু করলো কেন? সবচেয়ে থেকে ভয়ঙ্কর কাণ্ড তখন ঘটলো একদিন, কি হয়েছে, ওদের পাড়ারই একটা ছেলে, যে মানে তোমার সেই বাবুর সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ, একটা বন্ডিং ছিল, সে কি করলো, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কোথায় কোথায়,
খুঁজতে 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 ওরা না ওই যে আমি বললাম একটা মাঠে, যেই মাঠে ওরা খেলতো ওখানে তো বুঝতেই পারছো গ্রাম্য পরিবেশ, গাছগাছালি, বড় গাছগাছালি আছে। হঠাৎ দেখে মানে সেও তো বাচ্চা, অত বড় না, বাবুর বয়সী বললাম, ছোট বাচ্চা, হ্যাঁ, ৫-৬ বছরের বাচ্চা। মানে গ্রামে তো দেখবে আমরা যেমন এখন ৫-৬ বছরের বাচ্চা হলেও ঘরে রেখে দেই, বাধা নিষেধ করি। গ্রামে তো মানে যেহেতু পাড়া মানে ওরা খেলে ইয়ে করে। ওইটুকুনি বাচ্চা ধরো ৫-৬ বছরের বাচ্চাকে দেখে একটা মানে তোমার গাছের গুঁড়ির মধ্যে, হ্যাঁ, বসে আছে। বসে যেমন অনর্গল কারোর সঙ্গে কথা বলছে। মানে গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশীরা তো ওরা ধরেছে, বলছে কিরে তুই একা একা এখানে কেন কথা বলছিস? তো বলছে আরে ও, মানে বাবুর নিকনেমটা ধরে বলছে, ও তো ওই যে আমাকে ডেকে নিয়ে আসলো। আরো বলছে যে বন্ধুদেরকে ডাকতে যাবে, আমাকে বললো তুই এখানে বস, আরো বন্ধুদেরকে ডেকে নিয়ে আসছে। ওই তো যাবে বলছে, ওই তো গেল, মাত্র গেল আমাকে এখানে বসিয়ে রেখে। ওর সঙ্গে তো বলছিলাম তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি আসবি, আমার ভয় করে। তো ওরকম করে তো নিয়ে গেল, কি অবস্থা তোমরা ভাবো। তো এইরকম যখন ২-৩টে ছেলের সঙ্গে এই মানে ইনসিডেন্টটা হয়, আর আমি বললাম ওনার হাজবেন্ডের অবস্থা তো খুবই খারাপ। তখন একদিন কি হয়েছে, ওই বাড়িতে মানে বাবুদের বাড়িতে, আমি বললাম বাবুরা তো যৌথ ফ্যামিলি, ওর জ্যাঠা, ওর দাদুও ছিলেন। একদিন ওর দাদু মানে ওনার মানে রাত্রেবেলায় টয়লেট চেপেছে আর কি, টয়লেট উনি যাচ্ছেন। আর ওনাদের বাড়িটা না চাল, ওই আগের যে টালির চাল, টিনের চাল যে ছিল ওই রকম চাল, হ্যাঁ, ছাদ ফাদ নয় কিন্তু। তো উনি যখন আসছেন, এসে দেখছি কি মানে সেদিন জ্যোৎস্না রাত ছিল, তাই বলে উনি ঠাউর করতে পেরেছিলেন, এবং ওনার নাতি তো উনি তো বুঝতেই পারবেন, মারা গেলেও তো উনি বুঝতেই পারছিলেন যে এটা কে ছিল। উনি দেখছেন টিনের চালের উপর এরকম করে বাবু না এরকম করে মানে এই হাঁটু দুটোকে উপরে উঠিয়ে না এরকম করে এরকম করে এরকম করে পুরো উঠানটা দেখছি। ইনফ্যাক্ট দাদুর দিকেও তাকিয়ে আছে। দাদুটা এটা দেখে প্রচন্ড জোরে চিৎকার করেছে, এই তোমরা কোথায় আছো, শিগগিরই বের হো, সবাই বের হো, সবাই বের হয়ে এসো। তো সবাই বের হয়ে আস্তে আস্তে ও ওখান থেকে গায়েব হয়ে গেছে। তো বলছে যে এরকম এরকম, তার মানে পাড়ার বাচ্চাগুলি যেটা দেখছে ওটা ভুল না, আমি নিজে আজকে ওকে দেখেছি, এতদিন তো দেখিনি, আজকে দেখেছি। এই কথা বলতে বলতে বাবুর বাবা ওখানে জোরে চিৎকার করা শুরু করেছে, হ্যাঁ, বাবা ও বাবা, বাবা ও মাগো মাগো বলে কান্না শুরু করেছে। কি হয়েছে বলে ওরা ছুটতে গেছে ওনার ওই বাবুর বাবার কাছে, মানে যেখানে ঘুমিয়েছিল। ওনাকে কিন্তু আর একা রাখা হয়নি, ওনার সঙ্গে ওনার ছোট ভাইও ঘুমিয়েছিল। তো দাদা ও যতই বলছে দাদা শান্ত হো, শান্ত হো, কি হয়েছে তোর, শান্ত হো, শান্ত হো, সে কে আর কে শান্ত হয়, সে তো চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। তখন ওনার বাবা যখন গেলেন, বলছে বাবাকে আকুলি বাকুলি ভাবে ধরে প্রচন্ড কান্না শুরু করলেন। বলে কি হয়েছে বাবা? বলছে আমি বাবুর মাকে স্বপ্ন দেখেছি, ও বলছে যে তোমরা না কিছু একটা করো, বাবুকে আমি আর আটকে ধরে রাখতে পারছি না। আর আমাকে বলছে যে তুমি আমার আর বাবুর নামে কিছু একটা পুজো দাও, আমরা শান্তি পাচ্ছি না, আর বাবু বাবুর বন্ধুদেরকে নিয়ে আসতে চায়। এতদিন তো আমাকে ডাকতো, আমি চলে এসেছি, এখন বলে ওর বন্ধুও লাগে। কত না করলাম যে আমি তো এসে গেছি, এখন তোর কেন বন্ধু লাগে, ওদেরকে ওদের মতো থাকতে দে ওদের জগতে। ও কিছুতেই মানতে নারাজ, ও বলছে ওর বন্ধুদের লাগে। ওর বন্ধুদের লাগে, বন্ধুদেরকে ডাকতে গেছে। দুয়ে দুয়ে চার হয়ে গেল, মিলিয়ে গেল। সত্যি সত্যি ওর বন্ধুরা প্রথম একজন বলেছে ও ডাকছে, একজনকে তো বাইরে বের করে অব্দি নিয়ে গেছে, সেই মাঠের গাছের গুড়িতে বসিয়ে ও রীতিমতো কথাবতন করেছে, যেটা ওর মতে, ওর বক্তব্য মতে। তো দুয়ে দুয়ে চার হয়ে গেল, তখন বলছে যে না, ভালো একজন গুণী ওঝাকে ডাকাও, শিগগিরই ডাকাও, না হলে অনেকের প্রাণ হয়তো সংশয়, সত্যি সংশয়। তো গুণীন ওঝাকে ডাকা হলো, ডাকানোর পর গুণীন ওঝা এসে তো উনি বললেন যে না, মানে বাচ্চার আত্মা তো সেটা মানে বুঝতেই পারছে না, একে তো মৃত্যু হয়েছে সেটা ফিল করতে পারছে না। আর ওর যে সঙ্গে লগরিগুলি মানে ওর যে বন্ধু, ওদেরকেও নিজের কাছে টেনে নিয়ে আসতে চায়। তো ওদের শান্তির জন্য একটা কিছু তো করতে হবে, আর বলেছে যে কিছু সময়ের পর ওদের কিন্তু আবার পিণ্ডদানও করতে হবে নানা রকম রিচুয়ালস মতে। তো ওখানে ওঝা নাকি অনেক রকমের কাজ কর্ম করে দিয়ে যায়, এবং তারপর যাই হোক আর কোনো রকমের উৎপাত হয়নি, এবং পরে বিধি মতে, যেহেতু এটা একটা মানে অপমৃত্যুর মৃত্যু ছিল, সেখানে কিন্তু পিণ্ডদান করা হয়। আচ্ছা একটা কথা আমি জানি না, হ্যাঁ, যেহেতু দেখো অনেকদিন ধরেই তো এখানে ঘটনা তোমাদের কাছে প্রস্তুত করছি। আহ একজন আর কি আমার সঙ্গে ডিসকাস করছিলেন সেদিন হোয়াটসঅ্যাপে, যে গয়ায় যে পিণ্ডদান করে এটারও নাকি ইয়ে আছে জানো, যেমন নর্মাল ডেথের একরকমের পিণ্ডদান হয় এক জায়গায়, আর যারা এরকম অপমৃত্যুতে মরে ওদেরও নাকি অন্যরকম ভাবে হয়, অন্য জায়গায় হয়। তো আমি তো ঠিক জানি না, উনি আর কি বলছিলেন, তো উনি বলেছিলেন যে ওনাদের ফ্যামিলিতে এইরকম হয়েছে আর কি, এরকম মানে ওই পিণ্ডদান দিতে যখন গেছিলেন তখন এই জিনিসটা তথ্যটা পেয়েছেন। তো আমি ভাবলাম যে এইটার সঙ্গে তো রিলেট করতেই পারি, তাই আমি তোমাদের সঙ্গে তথ্যটা শেয়ার করলাম।
তো যাই হোক, কণিকা এই ঘটনাটা শেয়ার করেছে, বলছে তারপর যদি আর কোনো প্রবলেম হয়নি, পরে তো আমরাও বেরিয়ে গেছি, দিদি যখন চলে গেছে দিদির সঙ্গে জেঠিমা এবং আমরাও মানে বোনরাও বাইরে পড়তে চলে গেছি। তারপর হলো কাকার 2 যমজ ছেলে হয়েছে, তারপর কিন্তু আর কোনো রকমের বাবুর কোনো রকমের প্রবলেম বা বাবুর মাকেও কেউ দেখেনি। কিন্তু হ্যাঁ, কাকা বিয়ে করেনি, উনি একটু পাগল টাইপের হয়ে গেছিলেন। হ্যাঁ, অবভিয়াসলি ভাই, যার জীবন থেকে এত বছর পরে, যেমন একটা মা বাচ্চা না হলে আকুলি বিকুলি করেন, একটা বাবারও কিন্তু হয়, বাবাও কিন্তু বাবার ডাক শোনার জন্য ছটফট করতে থাকে, তাই না? যখন অফিস থেকে হয়তো কেউ, তোমরা অফিস থেকে বাড়িতে ফেরেন, আপনারা বাচ্চাদের যে জড়িয়ে ধরায়েন, বাবা বলে যে বাবা কি এনেছো, সেই আবদারটা, এটাও কিন্তু অনেক কি বলবো, বড় পাওনা একটা বাবার জন্য, তাই না? তো বুঝতেই পারছেন সিচুয়েশন। তো এই ছিল কণিকা দাসের পাঠানো একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ কণিকা। কণিকা বলেছে আরো ঘটনা কালেক্ট করে রেখেছে, ইনফ্যাক্ট ও একটা ঘটনা আমাকে পাঠিয়েও দিয়েছে, ডেফিনেটলি ওটা আমি শেয়ার করবোই। অ্যান্ড তোমরা তাড়াতাড়ি ঘটনা পাঠিয়ে দাও, তোমাদের বাংলা, ইংলিশ, আসামিজ, হিন্দি, লিখিত হোক মুখে হোক, পাঠিয়ে দাও, আমি কনভার্ট করে নিয়ে আসবো। আর একটা কথা তো বলাই হয়নি, যে আমরা কথায় গল্প ভূতের রেজিস্ট্রেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবে, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলায় সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া। জীবনের 1001 গল্প দেখছেন তো, যদিও এখন একটু আপলোড কম হচ্ছে, যেহেতু বুঝতেই পারছেন পুজো চলে এসছে, অ্যান্ড হবে আস্তে আস্তে, ওখানে যখনই সময় পাবো রেকর্ড করে ওখানেও দিয়ে দেবো। তো চলো নেক্সট ঘটনায় যাচ্ছি। নেক্সট অনামিকার ঘটনায় যাব। হ্যাঁ, অনামিকার ঘটনা কেন কেন অনামিকা বলছি, ও নিজের পারিবারিক একটা ইনসিডেন্ট শেয়ার করেছেন। আমি কোথাও না কোথাও এরকম হয়তো আপনারাও শুনেছেন, আপনারা ভুক্তভোগী, হয়তো অনেকে ভুক্তভোগী, অনেকে হয়তো শুনেছেন, পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে শুনেছেন, বা নিজ রিলেটিভ, অনামিকার বাবা এবং মায়ের। হ্যাঁ, তো অনামিকা মানে একটাই মেয়ে, খুব আদরে তো বড় করেছে, বাবাও আদর করতো, মাও আদর করতো, কিন্তু প্রবলেম হলো ওদের বাবা মায়ের রিলেশন। বলছে যে, দ্যাটস ওয়াই নামটা মেনশন করছি না, বলছে আমার বাবা আমার মাকে ভালোবাসতো না এটা বলবো না, কিন্তু জানো তো দিদি, কোনো সব জিনিসই যেমন খুব বেশি ভালো নয়, মানে তুমি যদি চিনিও বেশি খেয়ে যাও, সুগারের টেন্ডেন্সি, লবণ বেশি খেয়ে গেলে ব্লাড প্রেশারের টেন্ডেন্সি, ঠিক তেমনি ভালোবাসাটাও যদি অত্যাধিক মাত্রা বা এই পজিটিভনেস, যেটা পজিটিভ হয়ে যাওয়া একটা রিলেশনে, সেটা যদি অতিমাত্রায় হয়ে যায়, সেটাও কিন্তু একটা অসুখের উপরই, অসুখে অসুখে পরিণত হয়। ওর বাবা ওর মাকে খুব ভালোবাসতো, কিন্তু উনি প্রচন্ড সন্দেহবাতিক ছিলেন, উনি কিন্তু একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন। তো এটা তো ম্যাটার করে না, গভর্নমেন্ট এমপ্লয়ি হোক আর যে রকমই হোক, যাদের এরকম স্বভাব না, তারা মানে যে কোনো ক্ষেত্রে যেভাবেই হোক করতেই পারেন, সে যেই ডেজিগনেশনেই হোক না কেন। ইনফ্যাক্ট মানে সন্দেহ বসে ওর মাকে নাকি মারধরও করতেন, যদিও ফ্রিকুয়েন্টলি নয়, বলছে 2 মাসে 3 মাসে একবার মাকে খুব মারতেন, খালি সন্দেহ। ফর এক্সাম্পল ধরো, ওই যে অনেক সময় ভোটের নাম, কতজন আছে, লোক গণনা, জনগণনা হয়তো করতে এসছে, হঠাৎ যদি বাবা জানতে পারে যে মা মানে ওদের সঙ্গে কথা বলেছে, কতজন আছে ওইসব যদি বলেছে, ওই মা মার খেয়েছে, কেন তোমার বলতে লাগে, আর মানুষ ছিল না, ওই ভাড়াটিয়ারা ছিল না, ছিল না। আচ্ছা, এখানে এই ক্ষেত্রে বলে থাকি, অনামিকার দাদু ছিলেন না, ঠাকুমা ছিলেন, কিন্তু উনি বেড রিডেন ছিলেন। হ্যাঁ, তো ওইটাও কিন্তু অনামিকার মাই শুশ্রূষা করতেন। তো যাই হোক, বুঝতেই পারছো ব্যাপারটা। তো উনি কিন্তু শিক্ষিত মহিলা ছিলেন, কিন্তু জানি না, মানে অনামিকা বলছে আমাদের ছোটবেলা, এখন যখন দেখো দিদি, আমি টু সাম এক্সটেন্ট বলবো যে ডিভোর্সই হয়ে যায়, ভালোই হয়, কারণ আমি তো দেখেছি। কিন্তু ওই সময় জানো তো, ডিভোর্স নেওয়াটা খুব একটা লজ্জাজনক ব্যাপার ছিল, মানে ভাবতো পাড়া প্রতিবেশী কি বলবে, বা বাবার বাড়ির থেকে বলতো যে মানে আমার দিম্মারা বলতো এর থেকে অনেক কিছু বেশি আমরা সহ্য করেছি, এটা তো কিছুই না। তো আমার মা কিন্তু এসব সহ্য করেও রয়ে গেছিল। আমি মাকে মার খেতে দেখতাম, আমি না কাঁদতাম ডুকরে ডুকরে, আমি যখন জোরে কাঁদতাম তখন আমার বাবা মাকে ছেড়ে দিত। তো বুঝতে পারছো কেমন প্যাথেটিক কন্ডিশন। তো ভদ্রলোক প্রচন্ড বাজেভাবে সন্দেহ করতেন। হ্যাঁ, তো একদিন কি হয়েছে, তো তখন বোধহয় অনামিকা ক্লাস 7 কি 8-এ পড়ে, ওর ঠাম্মি কিন্তু মারা গেছে ততদিনে। হ্যাঁ, হঠাৎ অফিস থেকে খবর আসে যে ওনার ওই অ্যাটাক যে হয়, হার্ট অ্যাটাক, ওটা হয়েছে, নার্সিং হোমে অ্যাডমিট করতে হয়েছে। আইসিইউ তে ভদ্রলোক নাকি 3-4 দিন ছিলেন, তারপর কিন্তু উনি এক্সপায়ার করে যান। এবং যেহেতু গভর্নমেন্ট অফ এমপ্লয়ি ছিলেন, ওনার চাকরিটা কিন্তু মানে ওনার এগেনস্টে কিন্তু ওনার ওয়াইফ পেয়ে গেলেন, যেহেতু অনামিকা মাইনর ছিল।
তো বলছে যে, "তুমি কি ভাবছো দিদি দি ভাই? হয়তো ভাবছো যে ভালোই হলো বাবা চলে গেছে, মা শান্তি পেল।" দেখো, মা হয়তো কষ্ট পেত কিন্তু মা তো বাবাকে ভালোবাসতো। না ভালোবাসলে ওরকমভাবে একদমই যদি না ভালোবাসতো ওরকমভাবে থাকতে পারত না। কিন্তু আমার মায়ের কিন্তু আরেকটা অন্য রকমের জিনিস শুরু হলো। তুমি বলতেই পারো এখানে যদি তুমি ঘটনাটা প্রেজেন্ট করো ভাববে হয়তো সাইকোলজিক্যাল প্রবলেম। কিন্তু পুরোপুরি সাইকোলজিক্যাল প্রবলেমও ছিল না। সেটা হলো এমনি সময় সব ঠিকঠাক থাকতো জানো? যখন উনি অ্যাজ এ মানে অফিসে জয়েন করলেন, অফিস আওয়ারে ওনার কলিগের সঙ্গে কথা বলতেন, সবকিছু বলতেন, কিচ্ছু হতো না। হঠাৎ একদিন কোন দিন থেকে ফলো করলেন, এরকম ৩-৪ দিন হয়েছে যে একজন কলিগ আরকি, উনি কিন্তু ওনাকে নাকি ছোট বোনের মতোই দেখতেন এবং ওনার হাসব্যান্ডের সঙ্গেও ভালো রিলেশন ছিল। তো ভাবতেন যে হাসব্যান্ড নেই, আচ্ছা বোনটার একটু হেল্প করে দেই। ওই ভেবে একদিন স্কুটিতে বলেছিলেন যে স্কুটিতে মানে স্কুটারে চলো, তোমাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসি। সেদিন বোধহয় অটো না কিসের স্ট্রাইক ছিল, ভদ্রমহিলা কিছুতেই কিছু পাচ্ছিলেন না এবং হেঁটে অনেকটা দূর আসতে হবে। ওই যে বাইকে উঠে উনি এসছেন, সেদিন রাত্রে কি স্বপ্ন দেখে জানো? উনার হাসব্যান্ডকে স্বপ্ন দেখে আবার সেই মূর্তিমান অবস্থায়, যেমন মানে জীবিত দশায় বলতেন না যেরকম করে, ওরকম করেই বলছিলেন যে পরপুরুষের সঙ্গে ঢলাঢুলি, হ্যাঁ এটাই তো চাস তুই 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 যখন এইসব ম্যাটারে না উনি নাকি তুই তুকারি করে বলতেন ওনার ওয়াইফকে, এসবই তো চাস তুই, হ্যাঁ মানে ওরকম ভাবে স্ল্যাং কিছু ওয়ার্ড দিয়ে করলেন। উনি নাকি ভদ্রমহিলা প্রথমবার এরকম স্বপ্ন দেখে ওনার মৃত্যুর পর এই প্রথম উনি হাজবেন্ডকে স্বপ্ন দেখেছেন, ধরফর করে উঠেছেন। তো এরকম যাওয়ার পর আবার ৩-৪ দিন পরে আরেকজন মানে ভদ্রলোক বলছেন যে উনাকে নাকি দিদিভাই বলে ডাকতেন। "দিদিভাই চলো একটু চা খেয়ে আসো।" ঐদিন নাকি উনার শরীরটা খারাপ ছিল, মাথা ব্যথা করছিল। বলছে ওই যে অফিস পাড়া তো ওখানে একটা চায়ের স্টল আছে, চলো ওখান থেকে চা খাই। তো চা খেয়ে গল্প-টল্প করছিল। অনামিকা কি করবে না করবে, অনামিকাকে কিভাবে গাইড করতে হবে, ইংলিশ টিচার কোথায় বা কোন টিচার পেলে কি এরকম আরকি। মানে যাতে ওনার হেল্প করতে পারে। ভদ্রলোকের কিন্তু ইনটেনশনটা কোনো মতেই খারাপ ছিল না। ইনফ্যাক্ট ওই অফিস কলিগরা ওনার হেল্প করতেই চাইতেন। কেউ দিদি ডাকতেন, কেউ বনু হিসাবে দেখতেন। ওইদিনও কিন্তু সেম ওনার হাসব্যান্ডের স্বপ্ন দেখেছেন। তো এই কথাটা না ওনার মাকে বলেছেন, মানে দিম্মাকে বলেছেন, "মা আমি তো ওকে স্বপ্ন দেখছি।" তখন উনি বলছেন যে, "হয়তো ওই যে বিয়ের আগে তুই যে কারো সঙ্গে কথা বললে যে ওরকম বিয়ের আগে বলছি সরি মানে ওর মৃত্যুর আগে কথা বলে যে ওর তোর সঙ্গে এরকম ভাবে ট্রিট করতো, মেবি হয়তো ওটাই তোর মনে বসে গেছে সেটাই দেখছিস। জেনারেলি পারতপক্ষে কেউ হয়তো এরকম ভাবেই রেসপন্সটা করবে না। কারণ একটা সাইকোলজিক্যাল ট্রমা দিয়ে যেতেন। এখন উনার মনে তো এটা রয়ে গেছে। ঠিক আছে? যে এই তো পরপুরুষের সঙ্গে কথা বলছি, ও তো এরকম ভাবে ট্রিট করতো। অনেক সময় জানো তো মানে সে যে মৃত ওই ফিলিংসটাও হয়তো চলে যায়। মানে হয়তো মানে ঘরে আসলে তো দেখতে পাবো হয়তো। মানে ভুলে যায় মানুষে। যেহেতু একটা এত বছরের একটা রিলেশন ছিল। কিন্তু এটা মানে তারপরে কি হয়েছে স্বপ্ন তো দেখতো, তারপর না অফিস আওয়ারে কথা বললে কিচ্ছু হতো না। এরকম অনেকবার হয়েছে যে অফিসের কথা-টথা বলে অফিসের পেপার-টেপার ইয়ে-টিয়ে করে বেরিয়ে এসে কার সঙ্গে কথা হয়নি ওইদিন কিন্তু স্বপ্ন দেখেনি। কিন্তু যখনই কোনো পুরুষের সঙ্গে বা অন্য কোনো পুরুষ অফিস কলিগ কেন বলবো, অন্য কোনো ছেলের সঙ্গেও যদি হয়তো বাড়িতেও কেউ আসতো, তখন স্বপ্ন দেখতে হয় না অলসো আ অনামিকার মা কিন্তু একটা কালো ছায়া দেখতে পেত। এবং এটা যখন বারবার ওর মানে দিম্মাকে বলছে, দিম্মা তো কান দেয়নি। ওর মামি যখন শুনেছে তখন ওর মানে শাশুড়ি মাকে বলে যে, "মা একটু তো কান দেন। দিদি তো এমনি হয়তো বলছে না। বেচারি এত ভয় পাচ্ছে।" ঠিক আছে হলোই বা সাইকোলজিক্যাল উনার মনে তাসাল্লির জন্য, উনার মনকে বুঝ দেওয়ার জন্য আপনি নিয়ে যান না কোনো ওঝার কাছে বা ওঝাকে নিয়ে যান দিদিভাইয়ের বাড়িতে। এই কথা শুনে শাশুড়িমা বলছে, "ঠিক আছে।" তো বলছে, "এরকম যদি মেন্টাল ট্রমাতে থাকে মেবি কিছুই নাই হতে পারে। ও তো আরো অসুস্থ হয়ে যাবে। বাচ্চাটাও তো ছোট।" অনামিকার কথা বলছে, "ও তো ছোট।" তো একদিন ওঝাকে সব কথা খুলে বলেছে। বলার পর বলছে যে, "ঠিক আছে, আমি ওদের বাড়িতে যাবো।" ওঝা নাকি বাড়িতে পাড়া দেওয়ার সঙ্গে আ ওর মাকে এরকম করে আর চোখে বলছে, "তোমার মেয়ে কিন্তু ভুল দেখেনি। তোমার জামাইয়ের আত্মা এখানেই আছে।" কারণ আমি এখানে একটা নেগেটিভ এনার্জি কে ফিল করতে পারছি। কারণ উনারা তো অনেক কিছু জানাশোনা মানে অনেক কিছু জানে না। আর এটা কিন্তু অনামিকা তো বললামই ওই ধরো ওই তখন কত আর পড়ে 8-9 এই পড়ে হয়তো। তো তখন উনি বলছেন যে এখানে খুব যজ্ঞ করতে হবে এবং উনার পিণ্ডদান করতে হবে। নাহলে কিন্তু ও ছাড়বে না। মানে ও জীবিত দশায় যা করে গেছে মরার পর হয়তো যেহেতু আচানক উনি মানে স্ট্রোক হয়েই তো মারা গেছেন, মানে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। ওই জিনিসটা উনি নিতে পারছেন না। যেটা আমি বলেছিলাম মৃত্যুর পর মানে আজকের ঘটনা দুটোই কিন্তু অলমোস্ট আলাদা হলেও কিন্তু একই দিকে যাচ্ছে, তাই না? তো ওটার জন্যই দুটোকে সিলেক্ট করলাম আরকি আমি। তো যাই হোক বলছে যে পিণ্ডদান দিতে হবে নাহলে কিন্তু ও ছাড়বে না তো ইজিলি। ঠিক আছে ওখানে তো যাগযজ্ঞ করেছে, স্বপ্ন দেখা-টেখা বন্ধ হলো। কিন্তু
পিণ্ডদান আর দিতে পারছেন না। হ্যাঁ, কারণ অনেকে বলে যে পিণ্ডদান নাকি পুরুষ মানুষরা দেয়, কিন্তু ওনাদের তো ছেলে ছিল না তখন। গুণিন ওঝা বলেন যে তোমরা যাও গিয়ে পুরোহিতকে সব, মানে ওখানে যে পিণ্ডদান দেয় ওখানে সবকিছু বলবে যে তোমাদের এই তোমাদের কেউ ছেলে নেই, বাট এরকম এরকম প্রবলেম ফেস করছে, ওনারা নাকি একটা বিধান দিয়ে দেবেন, তোমাদের দ্বারাই হয়ে যাবে, চিন্তা করো না। কিন্তু অনামিকা বলেছে যে 5 বছর দিদি আমরা পিণ্ডদান দিতে পারিনি। আমি বললাম কেন 5 বছর এত দেরি কেন করলে? বলছে দেরি আমরা করিনি, যখনই টিকিট কাটি হয়তো তোমার ট্রেনের কি বলে ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছে, না হলে মানে আমি জায়গাটার নাম মেনশন করছি না, মানে কি বলবো প্রাকৃতিক দুর্যোগে ট্রেনের লাইন উঠে যাচ্ছে, যাব পুরো ঠিক আমি আর মা যাব, মামাও যাবে, দিম্মা অসুস্থ, মানে নার্সিং হোমে অ্যাডমিট, এরকম করে করে 5টা বছর আমরা দিতে পারিনি। এবং 5 বছর পর ঠাকুরের নাম নিয়ে নিয়ে ভগবানকে এত ডেকে ডেকে 5 বছর পর গিয়ে যখন তারপর যখন আমরা পুরোপুরি রিচুয়ালস কমপ্লিট করেছি, তারপর থেকে অবশ্য বাবা আর বাবার স্বপ্ন না আমি না আমার মা দেখেছে আর কি, তারপর থেকে মানে মোটামুটি সবই কিছু ঠিক হয়ে গেছিল। তো যেটা আমি সবসময় বলি স্বভাব যায় না মরলেও, এক্ষেত্রে কিন্তু এটাই হয়েছে। প্রথম ঘটনাটা সত্যি প্যাথেটিক, বেচারা বুঝতেও পারিনি, কিন্তু ছোট ছোট বাচ্চাদের বলবো, আমি জানি অনেকেই আছে যারা ছোট বাচ্চারা দেখো, রুমকি আন্টিকে দেখো, রুমকি আন্টির ঘটনা শুনতে ভালোবাসো, মাম্মা পাপার কথা শুনবে, কারণ ওরা তো অনেক বড়, ওরা জানে বাচ্চাদের জন্য কোনটা ভালো, মানে নিজের সন্তানের জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ। ওদের থেকে ভালো কিন্তু ইনফ্যাক্ট আমি তো এত বড় হয়ে গেছি রুমকি আন্টি, আমি এখনো বলছি আমার মা বাবা যতটুকু আমার ভালো চায় হয়তো রুমকি আন্টিও জানি না, অতটা বুঝতে পারি না নিজের জন্য। তো মা বাবার কথা শোনো। আর দেখতে ভুলো না কথার গল্প ভূতের আড্ডা স্টেশনে 3 দিন আসে, মঙ্গলবার শুক্রবার, দ্যাট ইজ টুইসডে ফ্রাইডে অ্যান্ড সানডে। যদি স্যাটারডে লাইভে আসে, স্যাটারডে তো লাইভে আসার চেষ্টাই করি, তাহলে কিন্তু আমি রোববারে এপিসোড দেই না। এবং মঙ্গলবারে যেহেতু পুজোর মরশুম, আমি এপিসোড মানে রেকর্ড করে উঠতে পারছি না, তাই হয়তো মঙ্গলবারে যদি এপিসোড না আসে তার মানে ভাববে পাক্কা রুমকি দিয়ে কিন্তু লাইভে আসছে, ঠিক আছে? তো প্রচুর প্রচুর ঘটনা পাঠাতে থাকো, এভাবে আমাদের সাথে থাকো। তো চলো আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।